গাড়ি কেনার পরে কুষ্টিয়ার বাইরে যাওয়া হয় না, তো ভাবলাম আজকে কুষ্টিয়ার বাইরে যাই, কারণ আমি গাড়ি কেনার পরে তেমন ফাঁকা রাস্তা পাই নাই, তো গাড়িটা ঠিক মতো চালাইতেও পারি নাই। তো ভাবলাম যে আজকে একটু বাইরে যাই কুষ্টিয়ার, তো বেরোয় পড়লাম। আজকে আমি করব কি, আমার বাইকটাতে 6000 RPM রেখে আমি 6 গিয়ার দিব। আমি 100 তোলার, মানে 100 প্লাস করব না, 100 টাচ করব, মানে 0 to 100 টাচ করব, তাও নর্মালে। তো দেখি গাড়ির পারফরমেন্স কেমন দেয় 0 to 100 আমার। এই রাস্তাটাতে হবে না, এটা পার হয়ে তারপর আমি আবার ট্রাই করব। এই রাস্তাটা সামনে একটা মোড় পড়ে গেল, সেজন্য হলো না। 200 অনায়াসে উঠে যায়, বাট আমি গাড়িতে কোনো প্রেশার না দিয়ে তোলার চেষ্টা করব। হ্যালো ভাইরা, কি অবস্থা? তোমাদের যেমন আমার দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। আই লাভ গরু। আমি আবার ট্রাই করব। আর 89, 90, 91, 93, 7000 RPM চলে গেল। একশো, 7000 RPM 102। না, আমি আর তুলবো না। আসলে 6 গিয়ারে 6000 RPM 100 উঠবে না, মেবি মনে হয়। জানি না, উঠতেও পারে, কারণ এখনো ব্রেকিং পিরিয়ড শেষ হয় নাই। আমি তারপরও তুললাম, মানে ইচ্ছা করছিল যে দেখি 6000 RPM এর মধ্যে 100 উঠে নাকি। তো আমি কোনো প্রেশার দিই নাই, আমি কিন্তু নর্মালি তুলছি। তো অনেকজন আমাকে কমেন্টস করছে যে ভাই মাইলেজ কত দেয়। আমি ঢাকা থেকে গাড়ি কিনে আনার সময় যখন ফুয়েল নিলাম, আমি ফুল ট্যাঙ্ক করছিলাম। ফুল ট্যাঙ্ক করার পরে আমি কুষ্টিয়াতে আসলাম, আসার পরে আমি আবার ফুল ট্যাঙ্ক করলাম। তো করার সময় আমি মানে যতটুকু ওখান থেকে নিয়েছিলাম, আমি এখান থেকে ততটুকুই নিলাম। তো আমার 700 টাকা তেল লাগছিল মেবি, 5 লিটার সামথিং। তো আমি ওইটা হিসাব করে দেখলাম 40-42 আমি পাইছি। তো ব্রেকিং পিরিয়ড শেষ হলে আমি আরো বেশি পাবো। গাড়ির ইঞ্জিনটা যেমন আমরা ব্রেকিং পিরিয়ড শেষ করার পরে 6-7 হাজার কিলো চালানোর পরে যেমন ফ্রি হয় ইঞ্জিনটা, তো এই গাড়িটার ইঞ্জিনটা ওই রকমই ফ্রি। মানে মানে মনে হয় যে আমি যে ব্রেকিং পিরিয়ডে গাড়ি চালাচ্ছি এমনটা মনে হয় না। ইঞ্জিনটা এত রিফাইন আর স্মুথ, মানে বলার কথা না। মানে জাস্ট ওয়াও। কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিকও আছে। যেমন গাড়ির হেডলাইটের আলোটা অনেক কম, আর এই যে এর যে স্টক লুকিং গ্লাস, এটা মানে একবার সরায়ে আবার ফোল্ড করতে গেলে এটা লুজ হয়ে যায়। আমি এই দুইটা প্রবলেমই পাইছি, আর কোনো প্রবলেম আমি এখনো পাই নাই। আর গাড়ির লুকসের কথা কি বলবো, দুইটা কোনো প্রবলেম না। এটা একটা ছোটখাটো প্রবলেম, এটা কোনো প্রবলেম না। ধরলে অনেক কিছু, না ধরলে কিছুই নাই, ছোট্ট দুইটা প্রবলেম। তাছাড়া গাড়িটা আমি যেখানেই নিয়ে যাই সবাই মানে
এমন ভাবে তাকাই থাকে, মানে ওই যে ছোট ভাইটাও তাকাই আছে, আসলে বুঝতে পারে না এটা কি গাড়ি। কেউ বলে কেটিএম, কেউ বলে সুজুকি জিএসএক্সআর, কেউ বলে র্যাপসোল, তো বুঝতে পারে না কি। আমি আমার ফ্রেন্ডরা সব আবার প্ল্যান করতেছে শুক্রবারে ঘুরতে যাবে। আমি প্লেন সহকারে 7000 আরপিএম এ 6 গিয়ারে 102 উঠে গেছে, আরো উঠতো। যদি কিনতে চাই, যাদের হাইট একটু কম, কুষ্টিয়ার ভিতরে যাদের বাড়ি, তারা যদি মনে করে, বা কুষ্টিয়ার বাইরেও যদি মনে করে আসবে, তো আসতে পারে, এসে আমারটা চালাই দেখতে পারে যে ভাই আমি কিনবো, আমি একটু চালাই দেখবো আমি চালাতে পারি কিনা, আমার জন্য পারফেক্ট হয় কিনা। তারা অবশ্যই চালাইতে পারে। কেনার আগে অবশ্যই চালায় দেখবেন যাদের হাইট একটু কম, আর যাদের হাইট 5 ফিট 7 ইঞ্চির উপরে তারা চালাতে পারে, কোনো সমস্যাই নাই। আমার হাইট 5 ফিট 7.5 ইঞ্চি, আমার সমস্যা তেমন হয় না। একদমই যে আমার জন্য পারফেক্ট তাও না, কিন্তু আমার সমস্যা হয় না, আমার একটু হলেও পা উঁচা থাকে। এক্সোসের সাউন্ড জাস্ট ওয়াও। আর যেদিক দিয়ে যাই তো সেদিক দিয়ে সব তাকাই থাকে। এই যে তিনটা অবশ্যই তাকাবে, আমি 100% শিওর। চলো দোল খাই। গাড়ি তো নামবে না, গাড়ি আমরা আজকের ব্লগ এই পর্যন্তই। দেখতে থাকুন নেক্সট এর সঙ্গে। আল্লাহ হাফেজ।